লন্ডনে টাওয়ার ব্রিজের কাছে রয়্যাল মিন্ট কোর্টে চীনের নতুন বিশাল দূতাবাস নির্মাণের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য সরকার। নিরাপত্তা ঝুঁকি ও গুপ্তচর বৃত্তির আশঙ্কা নিয়ে বিরোধীদের তীব্র আপত্তি থাকা সত্ত্বেও ব্রিটিশ স্থানীয় সময় ২০ জানুয়ারি এই অনুমোদন দেয়া হয়। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি এই তথ্য জানিয়েছে। যুক্তরাজ্যের আবাসন দপ্তর এক চিঠিতে জানিয়েছে, আবাসন মন্ত্রী স্টিভ রিড কয়েকটি শর্ত সাপেক্ষে দূতাবাস নির্মাণের কাজ এগিয়ে নেওয়ার অনুমতি দিয়েছেন। এতে বলা হয়, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বিরোধীদের অভিযোগ, এত বড় একটি চীনা দূতাবাস ভবিষ্যতে গুপ্তচর বৃত্তির ঘাঁটি হিসেবে ব্যবহার হতে পারে এবং এতে যুক্তরাজ্যের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তবে এই প্রকল্পের অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, কোনো সম্ভাব্য হুমকি থাকলে তা নিয়ন্ত্রণ ও কমানো সম্ভব। প্রস্তাবিত দূতাবাস চালু হলে ইউরোপে এটিই হবে চীনের সবচেয়ে বড় দূতাবাস। যুক্তরাজ্য সরকার মনে করছে, এই অনুমোদনের মাধ্যমে ভবিষ্যতে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হবে। এর আগে স্থানীয় বাসিন্দা, বিভিন্ন আইন প্রণেতা এবং যুক্তরাজ্যে অবস্থানরত হংকংয়ের গণতন্ত্রপন্থী কর্মীদের বিরোধিতার কারণে প্রায় ৩ বছর ধরে এই মেগা দূতাবাস প্রকল্পটি আটকে ছিল। চলতি মাসে চীন সফরে যাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। ২০১৮ সালের পর এবারই প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন। সফরের আগে দূতাবাস অনুমোদনের ঘোষণা কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। রয়্যাল মিন্ট কোর্ট এলাকাটি লন্ডনের একটি প্রধান আর্থিক কেন্দ্রের কাছাকাছি অবস্থিত। পাশাপাশি এই এলাকা দিয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য বহনকারী ফাইবার অপটিক কেবলও গেছে। তাই বিশ্লেষকরা আশঙ্কা করছেন, চীন এই কেবল ব্যবহার করে যুক্তরাজ্যের অর্থনীতিতে হস্তক্ষেপ করতে পারে। তবে এই আশঙ্কা নাকচ করেছে যুক্তরাজ্যের হোম অফিস ও পররাষ্ট্র দপ্তর। জাতীয় নিরাপত্তার দায়িত্বে থাকা দপ্তরগুলো জানিয়েছে, ফাইবার অপটিক কেবলের কাছে দূতাবাস নির্মাণ হলেও তা থেকে সরাসরি কোনো ঝুঁকি তৈরি হবে না। তবে তারা এই বিষয়ে কোনো আপত্তিও জানায়নি। বরং নিরাপত্তা মন্ত্রী ড্যান জার্ভিস বলেন, স্পর্শকাতর তথ্য আরও ভালোভাবে রক্ষা করতে আমরা ধারাবাহিকভাবে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। চীনের এই বিশাল দূতাবাস তৈরি হওয়ার ফলে অন্যান্য ৭ জায়গায় অবস্থিত চীনা কূটনৈতিক মিশন এক জায়গায় চলে আসবে। এতে জাতীয় নিরাপত্তা অক্ষুণ্ণ রাখা আরও সহজ হবে।